হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের স্যালারি শেষ করার জন্য। আমাদের এতই তাড়া যে এতটাই সকাল সকালে এসেছি, কেউ আসেনি, চারিদিক ফাঁকা। দোকানদার এখনো দোকান সাজিয়ে উঠতে পারলো না, আর আমরা এসে হাজির। নিউ মার্কেটে একটু ভিড় হবে, একটু ঠেলাঠেলি হবে, সবাই মিলে দরদাম করবে, তবেই না কেনাকাটার আসল মজা। এই কাকুকে জোর করে বলবো 500 টাকাটা 250 টাকায় কমাতে, তবেই না আসল মজা। এরকম ফাঁকা ফাঁকা এতে শপিং করতে ভালো লাগে? মজা আছে নাকি? বাইরে এত সুন্দর ঝকঝকে চকচকে রোদ আমাদের গায়ে পড়ছে, আর কি দারুণ মজা লাগছে। এতটাই আনন্দ খুশি যে বেশিক্ষণের জন্য আমরা সহ্য করতে পারলাম না, তাই জন্য সোজা চলে গেছি শ্রীলেদার্সে। না তোমরা ভেবো না যেন শ্রীলেদার্সে এসির হাওয়া খেতে গেছে, আমরা তো জুতো কিনতে গেছি। অনেকক্ষণ ধরে জুতো দেখে পছন্দ হচ্ছে না, তো কি করব। এই পছন্দের ব্যাপারটা ভীষণ বলবে না, মানে তুমি যাবে একটা জিনিস পছন্দ করতে বা একটা জিনিস কিনতে, তুমি নিয়ে চলে আসবে অন্য কিছু। তার মানে এটাই যে আমাদের আসলে ওটাই দরকার ছিল, যেটা আমরা নিয়ে এসেছি। বহু বিচক্ষণের পর দুজনে সেম জুতোই নিলাম। বাইরে বেরোলে দেখার জিনিসের অভাব হয় না, মানে সেটা ছেলেই হোক বা কোনো জিনিস। তারপর ভাবলাম যে সব সুন্দর জিনিস তো আর দামি হয় না। তারপর দেখলাম যে না, এটা সত্যি সত্যিই দামি, আর আমি এত দামি জিনিস নিজের কাছে রাখতে পারবো না। তাই বাইরে বেরিয়ে এই 100 টাকা দিয়ে কানেরটা কিনলাম। কানেরটা সুন্দর ছিল, তার সঙ্গে অনেক কানেরই ছিল, সবই প্রায় ওই 100-এর কাছাকাছি দাম। চারিদিকে দেখি কত কিছু রাখা আছে দেখার জন্য, তা আমি দেখেই নিলাম আর তোমাদেরকেও দেখালাম। না মানে আমার মাথায় তো এত চুল নেই যে এত গার্ডার নেবো। 1% আমি নিতে পারতাম না, কিন্তু কিছু কিছু জিনিস সত্যিই সুন্দর দেখতে লাগছিলো, মনে হচ্ছে যেন নিয়েই নেই। তারপর ভাবলাম যে আমি তো গার্ডার দিয়ে চুল বাঁধিই না, আমার তো ক্লিপ লাগবে। চারিদিকে এত অপশান, তার মধ্যে আমি এটাকে বেছে নিলাম। আর হাত দিতে না দিতেই বললো এটা নাকি কোরিয়ান ক্লিপ। না মানে এটা কি কোরিয়া থেকে এসছে, তাহলে দামটাও তো তেমনই হবে। বলছে তুমি এটা 50 টাকা দিয়েই নিয়ে যেতে পারো। বার্গেনিং করতে করতে গলা শুকিয়ে গেছে, আর জল কেনার টাকা ছিল না, তাই আইসক্রিম কিনে নিয়েছি। গাইস বলো তো এটা কি ফ্লেভার? ও সরি, তোমরা তো খাওনি, তো তোমরা কি করে জানবে? এটা কি সুন্দর খেতে ছিল, কি বলবো তোমাদের। এনার্জি পেয়ে গেছি, তারপর আবার চলে গেছে শপিং করতে। এই ট্রাউজার প্যান্ট, প্লাজো প্যান্ট, যা ইচ্ছা, জানি না এগুলো কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম বলছিল, 200-250, তো আমি এটা নিয়েছি 150 দিয়ে। আর এখানে আমরা কুর্তি দেখছিলাম, এগুলো 200-250 করে দাম ছিল। মোটামুটি সুন্দর কুর্তি ছিল, খুব সুন্দর ছিল। আরও কিছু কিছু জিনিসপত্র কেনাকাটা করেছে। হঠাৎ করে দেখি মেড ইন থাইল্যান্ড, দোকানদার আমাকে বললো এটা ইম্পোর্টেড মাল, থাইল্যান্ডের, তুমি নিয়ে যাও। আমি বললাম যে আমি দামি জিনিস রাখতে পারি না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বললো 350 টাকা দিয়ে নিয়ে যাও। আমি বললাম 350 টাকা আমার কাছে অনেক দামি। তারপরে চলে আসলাম, আর বিকেল হতে না হতেই চারিদিক ভিড়ে ভরে গেছে, একটু মজা আসছিল। ভিড়ের মধ্যে না যাতে আমি হারিয়ে যাই, তাই আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল। উফ, আমি তো জাস্ট। এই 3 পিস সেটগুলো 450 করেই প্রাইস। তোমরা যদি এর থেকে বেশি কোথাও পাও সেখান থেকে নেবে না, চলে আসবে, যেখানে 400-450 পাবে সেখান থেকেই নেবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভ্লগে।